এখানে আমাকে অনেকে বলছে যে দাদা এসএসসি জিডি ব্যাপারে যে কাট অফ বলেছো সেটা নোটিশ দেখে বলো। তো আমি তো প্রথমেই বলেছি নোটিশ দেখে পড়লে কোনোদিন চাকরি হয় না। তার কারণ হচ্ছে আমাদের বেঙ্গলে মানে বিহারি ছেলে বহিরাগত ছেলে অনেকে আসছে, এরাই কাট অফ বাড়িয়ে দেয়, এদের নাম্বার হচ্ছে বেশি পায়। এরা হিন্দি ভাষী ছেলে, আমাদের বেঙ্গলে বাংলা ভাষার ছেলে, তার জন্য পরীক্ষাতে কম্পিটিশন করতে কোনোদিন পারে না, পারবেও না এদের সাথে। মেন কথা হচ্ছে এটাই, এদের সাথে তর্ক করলে তুমি মার খাবে। তার কারণ আমাদের বেঙ্গলের মধ্যে জুটি নেই, এদের মধ্যে জুটি থাকে। ঠিক আছে, তো এদের মধ্যে আটকাবার একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এসডিও বিডিও অফিসে এদের যদি ধরা হয় তখনই আটকাবে, তাছাড়া হবে না। ঠিক আছে, তো আসছি পরের কমেন্টে। বলছে ওবিসিদের কত ভ্যাকেন্সি হচ্ছে। বর্ডার ডিস্ট্রিক্টে 382টা ভ্যাকেন্সি, জেনারেল ডিস্ট্রিক্টে 175, নকশাল ডিস্ট্রিক্টে মাত্র 7টা। শুধুমাত্র ওবিসির মানে ক্যাটাগরিটা বললাম। ঠিক আছে, এরপর হচ্ছে ভ্যাকেন্সি তো বলে দিলাম, পরিমাণে অনেক 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 লোক ফর্ম ছাড়বে এখানে। ঠিক আছে, তাই কম্পিটিশন বেশি হবে। নকশালে কত পেলে পাস। তো এখানে আমি একটা সাপোজ কথা বলছি, যে এখানে দেখা গেল যে 160-এর পরীক্ষা, 160-এর পরীক্ষা তো আমরা দেখছি, এখানে দেখা গেল যে 40-এ পাস। ঠিক আছে, পরীক্ষা দিয়েছে হয়তো এখানে 5 লাখ, তো 40 পে করে দেখা গেল যে 2 লাখ ছেলে পাস করেছে, তো 2 লাখ ছেলে তো 40 নাম্বার আছেই। ঠিক আছে, তো 40টা তো জিরো দাঁড়াচ্ছে। 40-এর থেকে যেটা তুমি বেশি পাবে সেটাই হচ্ছে তোমার নাম্বার, সেই নাম্বারটাই কম্পিটিশন কম বেশি ওই কে আগে কে পিছনে আছে। 40টা তো সবাই পাচ্ছে, পাস নাম্বারটা তো কেউ বাদ মানে হবে না, যতজন পাস করবে সবাই তো পাস নাম্বারটা তো আছেই তাদের, তার উপরেরটা মেন। ঠিক আছে, পোকা দাঁত থাকলে আনফিট করে দেবে, তাই মেডিকেলের জন্য ওটা ঠিক করে যাবে। এরপর হচ্ছে জিভের দাগ আছে, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, দাঁত কেমন থাকলে সমস্যা হবে। দাঁত বলতে গেলে পোকা লাগা থাকলে সমস্যা, না হলে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে এটাই। তো এরপর হচ্ছে আরো কিছু কমেন্ট আছে। ওয়েস্ট বেঙ্গলে ফিমেলদের কাট অফ, ওয়েস্ট বেঙ্গলে ফিমেলদের কাট অফ বলতে গেলে এখানে বলছি যে দেখো, কাট অফ বলে তো কিছু নাই, এখানে তোমার নাম্বার যে বেশি তুলবে তারাই হচ্ছে মেন। বাইরের ছেলে মেয়েও ঢুকছে প্রচুর। হাত বেঁকা থাকলে সেটা সোজা করতে হবে। ওজন বাড়ানোর জন্য একটা ভিটামিন আছে, বলে দিয়েছে প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া খাবে, তাহলেই হবে। রিমেডিকেলে পাস করার পর একজন বলছে যে আমার জয়নিং লেটার আসেনি, তোমাকে বাদ দিয়ে দিয়েছি এই জন্যই আসেনি। পরিষ্কার কথা, ডাইরেক্ট যারা ফিট হয়েছে ঢুকেছে, অথবা তোমার নাম্বার কম ছিল তোমাকে বাদ দিয়েছে। পাস করলে চাকরি হবে এটা গ্যারেন্টি নেই। ঠিক আছে, চোখের প্রবলেম তো চোখের ডাক্তার দেখাও, তাহলে সমস্যার সমাধান। টেটু আছে, টেটুর ব্যাপারে আমাকে একটা মেয়ে কয়েকদিন আগে ফোন মানে মেসেজে বলেছিল, ফোন না। বলছে হাতে টেটু আছে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম নাম লিখে অনেকে টেটু বানায়, তো এইগুলো জীবনের এই ক্ষতিটাই করে, যে চাকরির সময় সমস্যা করে মেডিকেলে। তাই এগুলো চেঞ্জ করবে, মানে তুলে দিবে। খরচা আছে, ডাক্তার দেখাবে, প্লাস্টিক সার্জারি করে মেশিনের ট্রিমারের মাধ্যমে করে দেয়। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে। জয়।